গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। কালকের এত পরিশ্রম হয়েছে না, মানে আমার সারাটা দিন একদম কেমন একটা লাগছে, রাত্রিবেলা ঘুমানোর পরেও যেন ফ্রেশ ফিল করছি না। সেই জন্য আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, সকালটা মোটামুটি কেটে গেছে আর কি। তো বিকেলবেলা আজকে এখন টুইটিকে দুধ দেবো, আমি চা খাবো, প্রান্তিকও চা খাবে, কিন্তু এই চাটা খেয়ে নিয়ে টুইটিকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে, কারণ ওর যে ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে আমি ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর অ্যান্টিবায়োটিক দেয়নি, বলেছিল যদি সেরে যায় তো ভালো কথা। ওষুধ দিয়েছিল, কাপ সিরাপ দিয়েছিল, তো খেয়ে কোনো কাজ হচ্ছে না, ওর কাশিটা আরও বেড়ে গেছে। মাঝখানে কনসার্ট ছিল, তারপর ক্যারাটে এক্সাম হলো, মানে অনেক কিছু নিয়েই আর কি চলছে। শরীরটাও ভালো লাগছে না, ওই জন্য সবসময় ঘুম পাচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে, টায়ার্ড লাগছে। আর সেই জন্য প্রান্তিক বললো চলো ডাক্তারকে একবার দেখিয়ে আসবো। ও যে সাউন্ড দিয়ে দিয়েছে, আর একবার এমনি এখন দেখো না কত এনার্জেটিক, কারণ এখন উনি টিভি দেখছেন। এরপর যখনই বলবে টুইটি টু গিয়ে পড়তে বসো, এখন জাস্ট ম্যাডাম পড়িয়ে গেছে বলে আমি কিছু বলছি না, দুধটা খেয়ে নিয়ে চলো ডক্টরের কাছে চলো। ডাক্তার একটু ইঞ্জেকশন দেবে, ঠিক হয়ে যাবে। ডাক্তারকে একটু ভালো লাগে, বিশেষ করে ছোটবেলা থেকে আবার জাস্ট জ্বরটা লাগে। ডাক্তারকে কারোরই ভালো লাগে না। ডাক্তার যখন রোগটা সারিয়ে যায় তখন তো থ্যাংক ইউ ডক্টর বলিস। হ্যাঁ, আর এমডি ডাক্তারের কাছে যেতে কার ভালো লাগবে বলো তো? 3 মাস ধরে কিছুতেই করছে, কমছে না, তাহলে তো একটা ডক্টর দেখে অ্যান্টিবায়োটিক 1 বছর নাকি হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খেতেই হবে, না হলে সত্যি ওর এই কাশিটা কমবে না। চল তোকে দুধ দিই। দুধ কি খুব গরম করে দেবো, মিডিয়াম না মিডিয়াম ঠান্ডা ঠান্ডা এরকম করবি? মিডিয়াম। টুইটি কোনোদিনই গরম দুধ খায় না, মানে ফ্রিজ থেকে বের করার পর যে নর্মাল টেম্পারেচারটা হয় না, সেই টেম্পারেচারে দুধ ও সবসময় খেতে, ওই জন্য কোথাও গেলে টেলে আমার ওকে দুধ গরম করে নিয়ে যাওয়ার ব্যাপারটা হতো না, ফ্রিজ থেকে বের করে আমি নিয়ে চলে যেতাম। বিকেলবেলা এইরকম দুধ দিয়ে গরম গরম চা কার কার ভালো লাগে? হ্যাঁ, এর মধ্যে চিনি পড়লে এটা আরো ভালো লাগতো, বাট এটা কিন্তু চিনি ছাড়া, সেটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না। যাচ্ছি টুইটিকে নিয়ে, চালানোকে যাব। আর টুইটি দুনিয়া যত শীতের জিনিস, এতটা ঠান্ডা নেই বাইরে, কিন্তু বুঝতে পারছি না, টোটো করে যাবো তো এই জন্য মাফলারটা নিয়ে নিলাম, যদি ঠান্ডা হাওয়া দেয়, হাওয়া তো দেবেই, আমার নাহলে আবার গলা ব্যথা শুরু হয়ে যাবে। মাফলার হুডি সবকিছু পরে নিয়েছে টুইটি। বাবা তোরই ঠান্ডা লাগছে, বুঝলি, তোরই লাগছে। কতক্ষণ ধরে আমরা সিগন্যালে আটকে আছি, বাবারে বাবা, এই সিগন্যাল আর খোলে না, অফ কি বিশাল সিগন্যাল। আগের দিন আমরা কিশোরগঞ্জে ঠিকঠাকটা টোটো পেয়েছিলাম, আর আজকে একটা আমার টুটু পেলাম না, টুটু পেলাম না। থেকে ফিরছিলাম, একটা নার্সারি দেখেছি, নার্সারিতে শুধু ফুলটা দেখাই আমি তোমাদের। দেখো সাইজটা দেখো, মানে আমি সামনে হাতটা নিই তাহলে বুঝতে পারবে সাইজটা, এর সাইজটা অসাধারণ, কিন্তু আমার হবে না। চল দেখি, তুই ভয় দেখাচ্ছিস আমাকে অন্ধকারে, চল দেখি কি আছে। নার্সারিতে গেছি আর একটা গাছ কিনবো না তাই কখনো হয়, সেই জন্য এই গাছটা কিনে নিয়ে এসছি। আর হাত মুখ ধোয়ার সবুর নেই, আমি আগে গাছটা টবের মধ্যে রাখবো, তারপর আমি হাত মুখ ধুতে যাব। কেন বলো তো, এটাকে বলেছে হালকা রোদে রাখতে, দিনে যাতে 3-4 ঘন্টা রোদ পায় এরকম জায়গায়। আর আমার সবকিছু হাতের কাছেই আছে, সেই জন্য আমি আগে ভাবলাম যে এটাকে একটু বসিয়ে নিই, কারণ এরপরে আমার নানান কাজ আছে, অফিসের কাজও শেষ হয়নি, টুইটিকে নিয়ে ডক্টরের কাছে চলে গেছিলাম, আর তারপর ডিনারও বানাতে হবে, তো সেই জন্য ভাবলাম এটা বসিয়ে দিয়ে তারপর এক এক করে কাজ করি। হ্যাঁ, এই জায়গাটা একটু নোংরা হবে, এই জায়গাটা একটু ক্লিন করে নেবো, কোনো ব্যাপার না, বাচ্চারা তো একটু নোংরা করবেই, তাই না? তো এটা নিয়ে বসে নিই। আমার দারুণ লাগে, টোটোতে না উঠেছি তো, আর বাচ্চাদের বসবার জন্য যে সামনে একটা ছোট্ট ফোল্ডেবল সিট থাকে, ওই সিটে ওকে রেখেছি,
টুইটি আমাকে বলছে ওই সিটটা তো আমি বসি। হ্যাঁ, আমি বলছি তুই আজকে এখন বড় হয়ে গেছিস, ওই জন্য বড়দের সিটে বসেছিস, আর বাচ্চাদের সিটে ওকে বসিয়েছি ওই জন্য। গাছটাকে লাগিয়ে দিয়েছি আর একটু পাতাগুলো না মুছেও দিলাম, খুব ধুলো পড়েছিল। আমার পরিবারের নতুন সদস্য। আমার গাছ কিনলে না আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। ডিনার বানাবো, কিন্তু তার আগে আমি ডিনারের যে প্রিপারেশন করতে হবে না, আমি এখানে এসেই হাত টাত ধুয়ে আমি আগে আলু আর সয়াবিনটাকে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। টিক্কা বানাবো। টিক্কা কিন্তু আমি আগেও বানিয়েছি, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি সেমভাবে, আর একটু হয়তো একটু ইনগ্রিডিয়েন্টস এদিক ওদিক করবো। জিনিসটা ওই টিক্কার মতনই করব। আজকে ইচ্ছা আছে একটু অন্য শেপ দেওয়ার, খেতে কিন্তু একই রকম হবে, হেলদি হবে। আর তার সাথে কিছু ভেজিটেবল আমি গ্রিল করে নেব, তো প্রোটিনও হয়ে যাবে, ভেজিটেবলও হয়ে যাবে। তো চলো আগে আমি যে ভেজিটেবলগুলো গ্রিল করব সেগুলো কাট করে নিই। এখানে আমি বিন, কিছু ব্রোকলি আর সুইট পটেটো, মধ্যে সল্ট, ব্ল্যাক পেপার আর একটু পেরি পেরি মশলা আর একটুখানি আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এটাকে আমি গ্রিল করবার জন্য বসিয়ে দেবো। মশলাগুলো মিক্স করে দিয়েছি, এবার আমি ওভেনের মধ্যে দেব। আর এখানে আমি এটা এয়ার ফ্রায়ার অপশনেই দিচ্ছি, বা এখানে একটা অপশন আছে ভেজিটেবলও আর এয়ার ফ্রায়ার কিন্তু দুটোই সেম টেম্পারেচার, 200°C 15 মিনিটসের জন্য। এখানে চপারটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আজকে আমি অনেক রকম সবজি অ্যাড করব, যেমন বিট, ফুলকপি, গাজর, সবই ছোট ছোট পিস করে আমি কাট করে নিলাম, পিল করে দিয়ে র্যান্ডামলি আমি ভেজিটেবলগুলোকে অ্যাড করছি আর এগুলোকে আমি চপ করে নেবো। সমস্ত ভেজিটেবলগুলোকে চপ করে নিয়েছি, আর এখন আমি চপারের মধ্যে একটু সুইট কর্ন আর একটু পিস অ্যাড করেছি, আর খানিকটা আমি অ্যাড করেছি বয়েল করে রাখা সয়াবিন। দেন এটাকেও একটু চপারে একবার ঘুরিয়ে নেব, যেহেতু সবকিছুই খুব সফট, বেশি ঘোরাতে হবে না। আর এর মধ্যে আমি বড় বড় দুটো আলু বয়েল করে স্ম্যাশ করে দিচ্ছি। কিন্তু সয়াবিনের জায়গায় চিকপিসও অ্যাড করতে পারো, সেটাতেও কিন্তু সেম ভাবেই প্রোটিন অ্যাড হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। এবার সব থেকে বড় কাজ হচ্ছে এই সব কিছুকে একসাথে মিক্স করা। পটেটোটা না খুব গরম, একটুখানি ঠান্ডা হতে দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিই। ভেজিটেবলগুলো একসাথে আমি মিক্স করে নিয়েছি, এবার আমি এর মধ্যে মিক্স করব ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমে নিয়েছি আমি বেসন। এখানে আমি হাফ কাপের একটু বেশি আমি বেসন নিয়েছি, যেই পরিমাণ ভেজিটেবল আছে আর কি। এর মধ্যে নিয়েছি চিলি ফ্লেক্স, সল্ট, আর এটা হচ্ছে ভাজা মশলা, আর একটুখানি রেড চিলি পাউডার। তোমরা এগুলোর মধ্যে একটুখানি গ্রিন চিলি কুচি করেও কিন্তু দিতে পারো। এবার আমি এগুলোকে সব একসাথে মিক্স করব, কোনো জল অ্যাড করার দরকার নেই, কারণ ভেজিটেবলসের মধ্যে অলরেডি অনেকটা জল আছে, তো সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ডো টাইপের হয়ে যাবে। তাতে আমার এই কাটলেট বলো, টিক্কা বলো, এগুলো বানাতে সুবিধা হবে। আর এর মধ্যে গ্রিন চিলি অ্যাড করতে পারো, আমি করছি না কারণ টুইটির মুখে বললে আবার ঝাল লাগবে, সেই জন্য আমি গ্রিন চিলিটাকে স্কিপ করে দিচ্ছি। আমি এখানে প্যানটার মধ্যে মানে ট্রেটার মধ্যে আর কি অয়েল ব্রাশ করে আমি একটু বাটার পেপারও দিয়ে দিয়েছি, আর হাতের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে এরকম টিক্কা শেপে আমি এগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, লম্বা লম্বা করেও দিতে পারো, গোল করেও দিতে পারো। আর এই টিক্কাগুলোই কিন্তু তুমি ফ্রিজে স্টোর করেও রাখতে পারো 1 সপ্তাহ পর্যন্ত। তবে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে না, তার আগেই দেখবে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে খাওয়া হয়ে গেছে। আর এটাকে আমি এয়ার ফ্রায়ারে করব, তোমরা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারো আর ডিপ ফ্রাইও করতে পারো, তবে ডিপ ফ্রাই করলে সেই জিনিসটা হেলদি থাকবে না। কাটলেটগুলো আমি এখানে রেডি করে ফেলেছি, এখন আপাতত এ কটাই বেক করব, আর বাকিগুলো আমি ফ্রিজে স্টোর করে রাখবো। এটা বেক করবার জন্য আমি ওভেনে ঢুকিয়ে দিই। তবে হেয়ার ফ্রায়ার মোডে আমি 15 মিনিটসের জন্য দিয়ে দেবো। এই মোডটা না অনেক কিছু ইউজ করা যায়, এই 200°C 15 মিনিটসে এইটা দিয়ে আমি অনেক কিছু বেক করে ফেলতে পারি। এক্সট্রা টিক্কাগুলো আমি এভাবে রেখে দিচ্ছি, এবং এর ওপরে আমি একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, কারণ এর ওপরে আমি আরো একটা লেয়ার বানাবো, কারণ এখনো আমার কাছে অনেকটাই এই মিক্সচারটা রয়েছে। এগুলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, কারণ ফ্রিজে রাখবো তো, সেই জন্য লেয়ার করে করে আমি এভাবে রেখে দেবো। কিচ্ছু হবে না ফ্রিজে, আমি পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যে এটা
ফ্রিজ থেকে বের করে কি করে খাওয়া যায়। তো আজকে ফ্রেশ বানিয়ে ফ্রেশ খাবো। আপনি একটু স্টাইল করে বেড কাপ গুলো ফেলবে। তাহলে দূরে যেতে হবে, না তো দেখানো যাবে না। পিঞ্চ অফ সল্ট দিলে হবে না, মানে পিঞ্চ অফ ব্রেড ক্রাম্বস দিলে হবে না, তাহলে আটকে যেতে পারে। রেখে দেবো। আমি 2টো লেয়ার করেছি, প্লাস এখনো যা আছে 2টো হবে, সেই 2টো এখনই আমি গ্রিল করে ফেলছি, আর রাখার জায়গা নেই সেই জন্য। পুরো চপচপের মতো লাগছে। তো যাই হোক, টুইটি বলছে এটা নাকি চমচমের মতো লাগছে। এটাকে আমি ঠিক এরকম এয়ারটাইট কন্টেনারে ভেতরে নেবো, আর এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা কিন্তু ঠিক এভাবেই থাকবে, কিচ্ছু হবে না। যখন খেতে ইচ্ছা করবে বের করে এয়ার ফ্রায়ারে দিয়ে দাও, ব্যাস। টুইটি কেমন হচ্ছে? চপস্টিক্স ইউজ করছি। চপস্টিক দিয়ে তুই এই ইয়ে খাবি? খা, তোর যদি ইচ্ছা করে। আর আমি এটা পুরো দেখ, এটা হচ্ছে টেস্ট করে দেখ কেমন হয়েছে, আজকেরটা খেয়ে দেখ। টুইটি তো কাঁচা অবস্থাতেই বলছে খাবো খাবো। ক্রাঞ্চি বাবা, চোখটা যা করিস না, ও করে। খুব ইয়ামি হবে, আর সব থেকে বড় কথা যত খুশি খাও, খুব হেলদি। এটা তো কাটলেটটা যেটা আমি বানালাম, এটা তো ভেজিটেবল ফ্রাই। আর এটা কি জানো, এটা হচ্ছে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, সেম মশলা যেটা আমি এই ভেজিটেবলে দিয়েছি, সেম মশলা আমি একটু সয়াবিনেও দিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো লাগে, আর এইটুকু সয়াবিন খেলে কিন্তু অনেকক্ষণ টামি ফুল থাকে। আর এই প্রতিটা কাটলেটের মধ্যেও কিন্তু সয়াবিন রয়েছে, সুতরাং খুবই হেলদি এবং টেস্টি। আর আজকে ধনেপাতার চাটনিটা কিন্তু বাইরে থেকে আনা, মানে সেদিনকে যে কাবাব খেয়েছিলাম, তো সেই কাবাবের সাথে দিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, কারণ এই কাবাবটা খেতে, কাবাবের সাথে এই চাটনিটা জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, এটা দিয়ে আমি একটু ডিপ করব, দেন কাবাবটাকে একটু অন টুইটি টু গুড। কালকে কি এটা দিয়ে স্যান্ডউইচ করে দেবো স্কুলে? হ্যাঁ। চলো, আমার তাহলে একবার রান্না করে দিলাম, আমার টুইটির টিফিনেরও রেডি হয়ে গেছে, আমি হ্যাপি। এখন ডিনার করা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যেবেলা যেই তো বেরোতে হয়েছিল, টুইটিকে নিয়ে চারনকে গেছিলাম, তো সেই জন্য সন্ধ্যেবেলার যে কাজটা থাকে, মানে ধরো কাজ ফাজ চেক করা, পুরো কাজ তো আমার শেষ হয়নি। আমি ডিনার করার পর বসে কাজগুলোকে শেষ করলাম, এবং তারপরে আমার 8 ঘন্টা 40 মিনিট থাকে মেল করা, প্রপারলি কাজ ফাজ পাঠানো, এই কাজগুলো বাকি ছিল, তো সেগুলো আমাকে এখন করতে হবে। কিছু করার নেই, ওই মানে কাজের টাইমটা যদি আমি অন্য জায়গায় দিই, তো আমাকে এক্সট্রা কাজ করতে হবে, তখন আর ঘড়ি দেখলেও চলবে না, ডিউটি আওয়ার্স কাউন্ট করলেও চলবে না। তো যাই হোক, সেইগুলো এখন আমি করব। আমি ব্রাশ করে মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছি, এবার একটু হেয়ারটাকে ভালো করে ব্রাশ করে নেবো, আর একটু যে লোশনটা লাগায় সেটা লাগাবো, স্কিন কেয়ার করতে করতে কিন্তু সব কিছু চেক টেক করে আমি মেলে করে দেবো। কালকে টুইটি স্কুল আছে, টিফিন অনেকটাই বানানো আছে, টিক্কাগুলো দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে দেবো, তাহলে হেলদি একটা স্যান্ডউইচ হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।